শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসা আমরাও কিন্তু খুবই ভালো আছি। শুভ পঞ্চমীর শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের আকাশটা কি সুন্দর পরিষ্কার, সূর্য মামা সকাল সকাল উঠে গেছে। আর এত সুন্দর রৌদ্র বেরিয়েছে, দেখে মনে হচ্ছে না 9টা-10টা বেজে গেছে। আজ মঙ্গলবার, ঘড়িতে এখন সকাল 6টা বাজে। তো এখন থেকেই তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি আমার এই ব্লগটা তোমাদের ভীষণই ভালো লাগবে। তোমরা সবাই দেখতে থাকো, কেউ স্কিপ করো না প্লিজ। আর যারা ভিডিওটা দেখছো, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তো দেখো, সকালবেলায় ওপরে এসে তালা খুলে নিলাম, নিয়ে এই যে জানলাটাও খুলে নেবো, কারণ বৃষ্টি আসছে কদিন ধরেই হুটহাট করে। তো রাত্রে যদি ঝড় বৃষ্টি আসে তাহলে ঘরে না ছিটে ঢুকে যায়। তার জন্য রাত্রে নিচে যাওয়ার সময় না জানলাটা দিয়ে যায়। তো গাছগুলো জানলা দিলে না ভিতরে ঢুকিয়ে রাখতে হয়, না হলে তো ওখানে রেখে দিলে তো জানলাটা দেওয়া যাবে না। তো গাছগুলোকে আবার তুলে দিচ্ছি। আর গাছগুলোতে না এখন কদিন ধরে খুব কম ফুল ফুটছে। তারপরে চলে এলাম রান্নাঘরে। আর দেখো, রান্নাঘরে কত বাসন জমে রয়েছে। রাত্রে এক ফোঁটা কাজ করতে পারিনি, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। তো কোনো কাজই করে রাখতে পারিনি। এখন আমাকে সব কাজ করতে হবে, তারপর সকালে টিফিন বসাতে হবে। তো কত বাসন দেখো, এক ডাং বাসন এখন আমি মাজা ধোয়া করে নিই। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। তো বাসনগুলো মেজে তারপরে সকালে টিফিনটা বসাবো। আর বেলাটাও হয়ে আসছে, দাদাভাইয়ের জন্য আবার রুটি তরকারি করতে হবে। আর রুটি তরকারি করতে গেলে না সকালবেলা অনেকটাই ঝামেলা হয়ে যায়। অনেক বন্ধুরাই আমাকে কমেন্টস করেছো যে কলকাতার ঠাকুর দেখতে চাই। কলকাতার ঠাকুর কোনো দিন দেখিনি, কলকাতার ঠাকুরের ভিডিও দেখাবে দিদিভাই। তো খুবই ইচ্ছা আছে, দেখাবো। তবে আজ আর বেরাতে পারবো না, কাল পরশুর দিকে বেরাবো। তোমাদের এক এক করে সব ঠাকুর আমি দেখাবো। তোমরা দেখে কমেন্টস করো কেমন লাগলো তোমাদের। এবারে না পুজোটা পুজো পুজো বলে মনে হচ্ছে না, চারিদিকটা যেন কেমন নিঝুম হয়ে আছে। অন্যবার পুজোতে যেন একটা আলাদা রকমই অনুভূতি হয়, এবার কোনো পুজো বলে ফিলিংসই হচ্ছে না। তো দেখো, বাসনগুলো মেজে চলে এলাম সবজি কাটতে। তো এখানে আলু কুচিয়ে কেটে নিচ্ছি, আলুর তরকারি করে দেবো তোমাদের দাদাভাইকে, আর ডিম ভাজা করে দেবো, আর রুটি করে দেবো। সকালের টিফিনটা করা হয়ে গেলে আমার কোনো চাপ থাকে না। এই সকালের টিফিন করতে গেলেই যত তাড়াহুড়ো ঝামেলা লেগে যায়। তো চলো বন্ধুরা, আমি সবজিটা কেটে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। সবজি কেটে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে এখানে আমি ডিম ভাজা করে নিচ্ছি। দাদাভাইয়ের তো প্রত্যেক দিন একটা করে ডিম দিতে হয়, হয় সেদ্ধ ডিম না হলে ভাজা ডিম। তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম অনেকগুলো ফাটা ডিম এনেছিল দাদাভাই বাড়ি আসার সময়। তো সেই ফাটা ডিম আছে বলে ডিম ভাজা করে দিলাম। তারপরে এই যে আলুর তরকারিটা বসিয়ে নিলাম, আলুর তরকারিটা রান্না করে নিই, তোমরা আমার সঙ্গে থাকো। তরকারিতে জল দিয়ে পাশের ঘরে এলাম। পাশের ঘরে এসে আটাটা মেখে রুটিটা বেলে নিয়ে আবার রান্নাঘরে এসে ছেঁকে টিফিনটা কমপ্লিট করলাম, করে দাদাভাইকে খেতে দিলাম। দাদাভাইয়ের টিফিনটা গুছিয়ে দিলাম। আর এই যে দাদাভাই দেখো পুরো রেডি হয়ে গেছে। তো দাদাভাই বেরিয়ে পড়েছে ব্যাগপত্র সব গুছিয়ে। আর আমি এবার আমার সংসারের কাজে লেগে পড়বো। তো দাদাভাই টিফিন করাটা যতক্ষণ না হয়, দাদাভাই যতক্ষণ না বেরায়, আমি তো সংসারে কোনো কাজে হাত দিতে পারি না। তো দাদাভাই এই যে বেরিয়ে যাচ্ছে, এবার আমি উপরে আসবো, এসে সংসারের সব এক এক করে বাসি কাজগুলো সেরে নেবো। তো এই দেখো, আমি আবার একটু দাদাভাইয়ের পিছনে পিছনে এলাম নিচে অবধি। আর এক বন্ধু আমাকে কমেন্টস করে বলেছিল যে দাদাভাই কি কাজ করে, দাদাভাই অফিস জব করে। আর আমরা সবাই কেমন আছি? আমরা সবাই খুবই ভালো আছি। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টসে জানিও কিন্তু। তো এদিকে দেখো, দাদাভাই চলে গেল, আমি এবার ওপরে চলে এলাম। এসেই দেখো কাজে লেগে পড়েছি। আজকে বালিশের ওয়ারগুলো সব চেঞ্জ করলাম। আর এগুলো কিন্তু নতুন ওয়ার বালিশে পরিয়ে নিচ্ছি। পুজো এসে গেছে, তো একটু সুন্দর করে ঘর দোয়ারও সাজাতে ইচ্ছা করে ওদের। তো পুরোপুরি তো সম্ভব হয়ে ওঠে না, যেটুকু পারি সেরকমভাবেই নিজের মতো করে ঘর দোয়ারগুলো সুন্দর করে সাজিয়ে তুলি। তো দেখো, সব ওয়ারগুলো আমি সুন্দর করে এখন পরিয়ে নিচ্ছি বালিশে। তারপরে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম, ঘরটাও গুছিয়ে নিলাম। আর এখানে দেখো পুজো শুরু হয়ে গেছে, পঞ্চমী পুজো। এই বাড়ির পাশে কিন্তু বাড়িতেই পুজো হয় এটা। আর ওই কর্নারটাই বেদিতে আমাদের পুজো হয়। তো একসাথে দুটো পুজো হয়। আর কি সুন্দর ঢাকের আওয়াজ হচ্ছে, জানো ভীষণ ভালো লাগছে। পুজো পুজো একটা মনে
মনে হচ্ছে যে পুজো শুরু হয়ে গেছে। তো এই যে ওপরে চলে এসেছি, আর ওপরে এসে কিছু এক্সট্রা কাজ করে নিচ্ছি। এই মাইক্রো ওভেনটা পরিষ্কার করে নেবো। এর ওপরটা দেখো ছেলে মেয়ে জিনিসপত্র ভরিয়ে রেখেছে। ওদের কবে থেকে বলেছি জিনিসপত্রগুলো সরিয়ে রাখতে, তো ওরা সরায় না, কানেই নেয় না কথাটা। না পেরে আজকে আমিই কাজে লেগে পড়লাম। মাইক্রো ওভেনের ওপরে জিনিসগুলো সব সরিয়ে আমি ভালো করে এই জায়গাটা পরিষ্কার করে ঝেড়ে নেবো। তো দেখো একে একে সব জিনিসগুলো আমি নামিয়ে নিচ্ছি, তারপরে টাওয়ালটা ভালো করে ঝেড়ে আবার পেতে দেবো। আর সত্যি কথা বলতে মাইক্রো ওভেনটা আমার কোনো কাজেই লাগে না, কারণ মাইক্রো ওভেনে তেমন কিছু আমার করা হয় না, খুবই সামান্য। তোমাদের দাদাভাই শখে যদি কিছু করে তো, নাহলে এভাবেই মাইক্রো ওভেনটা তোলাই রয়েছে। তো দেখো আমি টাওয়ালটা ঝেড়ে ভালো করে ওপরটা পেতে দিলাম, আর ওর ওপরে যা জিনিস ছিল সব নামিয়ে দিয়েছি। পেন্সিল বক্স, আমার ছেলের খেলা, ডক্টর সেট এইসব রেখে দিয়েছে। বারণ করলেও শোনে না যে ওর ওপরে কিছু রাখবি না। চলো আমি ঘরটা ভালো করে গুছিয়ে নিই, তোমরা আমার সঙ্গে থাকো। ঘরটা গুছিয়ে তারপরে ঘরটা ভালো করে দেখো ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো কত কাগজ ছড়িয়ে রেখেছে, কুচিয়ে রেখেছে। তারপরে এই যে কাগজের ফুলগুলো হয় না, দেখো ছিঁড়ে সারা ঘর ছিটিয়ে রেখেছে আমার ছেলে। এত বদমাইশি করে আর কাজ বাড়িয়ে রেখে দেয়। তো কি বলবো বলো, এই এক্সট্রা কাজ করতে করতেই আমার অনেকটা সময় লেগে যায় সংসারে, আর অন্য কাজ করতে অনেকটাই দেরি হয়ে যায়। তো ঘরটা ভালো করে আমি এখন ঝাড় দিয়ে নিলাম, তারপরে চলে এলাম। তো এই দেখো আমার বিছানাটা সুন্দর করে গোছানো হয়ে গেছে। আর এই পাশ বালিশের ওয়ার্ডরোবটা নতুন পরালাম, আর ওগুলোও নতুন, একবার করে পরানো হয়েছে। তো এই ওয়ার্ডরোবটা কেমন লাগছে বলো। আর এখন দেখো ঘড়িতে কিন্তু 11:30 বাজে, আর বাইরে কেমন অন্ধকার করেছে। ঘরটা দেখেই বুঝতে পারছো প্রচণ্ড অন্ধকার করে এসছে মেঘে, প্রচুর মেঘ করেছে। তো এই দেখো আমার ঘরটা বাইরে থেকে লুকটা দেখাই। এই হলো আমার ঘরের পুরো লুকটা, সুন্দর করে গুছিয়ে নিয়েছি। পুজোতে সুন্দরভাবে আমার ঘরটাকে সাজিয়ে নিয়েছি। চলো বাকি কাজগুলো সেরে নিই। তবে যে রান্না করে চলে এলাম, আজকে বানাবো সয়াবিন মুইঠা। তো তোমরা না বন্ধুরা আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আমি কিভাবে সয়াবিন মুইঠা বানাই খুবই ভালো লাগবে, কারণ খুব জোরে এখানে সাউন্ড দিচ্ছে, তার জন্য না আমি ভয়েসটা দিতে পারছি না, কপিরাইট দিয়ে দেবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে।
আর এই দেখো বন্ধুরা, এবারে পুজোটা আমার কাছে খুবই স্পেশাল। আমার মা, বাবা, ভাই তিনজনেই চলে এসেছে পুজোতে। এবার পুজোটা খুব আনন্দ করে কাটাবো। চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করতে, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। সবাই ভালো থেকো, টাটা।